এটা হচ্ছে এম্পিয়ারের বদ্ধপথের যে সূত্রটা, এই সূত্রটা আমরা লিখেছি, ঠিক আছে। তো কোনো বদ্ধপথ দ্বারা চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্রের পথ সমাকল বা বদ্ধপথের সমাকল বলতে সমাকলন চিহ্ন মানে ইন্টিগ্রেশন, আর বদ্ধপথের বলা আছে সেই জন্য আমরা ক্লোজ ইন্টিগ্রেশন এটাকে বলা হয়, ক্লোজ ইন্টিগ্রেশন। বদ্ধপথের বলছে তো সেই জন্য আমরা বদ্ধপথের এটা চিহ্ন দিলাম। বদ্ধপথ দ্বারা যে চৌম্বক ক্ষেত্র ভেক্টর বলতে বি ভেক্টর, চৌম্বক ক্ষেত্র ভেক্টর। পথ সমাকল ডিএল ভেক্টর সমান হচ্ছে মিউ নট গুণ কার মিউ নট গুণ যে আই আছে মোট তড়িৎ প্রবাহ মাত্রা। এটা শুধু আই নয়, আই ইনসাইড বা টোটাল কারেন্ট বলি, টোটাল কারেন্ট এটা ভালো হবে, টোটাল কারেন্ট তাহলে ওইটাই লেখা আছে। কোনো বদ্ধপথ দ্বারা, বদ্ধপথের চিহ্ন দিয়েছি আমরা, চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকল চৌম্বক ক্ষেত্র ভেক্টর পথ সমাকল, ওই বদ্ধপথে যে প্রবাহ মাত্রা আছে, ওই বদ্ধপথের যে প্রবাহ মাত্রা তার কত গুণ, মিউ নট গুণ। এটা হচ্ছে গাণিতিক রূপটা। এবারে আই টোটাল কেন বলা হয়েছে, আই টোটাল বলতে কি বোঝানো হচ্ছে, এখানে ধর এখানে এরকম একটা এম্পিয়ারের বদ্ধপথ আছে, ধরে নিলাম আমরা এম্পিয়ারের বদ্ধপথ আছে, আর এটা বদ্ধপথের আমরা একটা দিকও ধরে নিচ্ছি আমরা, এটা অ্যান্টি ক্লকওয়াইজই ধরা হলো, ঠিক আছে, যাই হলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ধরা হলেই হচ্ছে। একটা কারেন্ট ধরলাম I1 উপরে গেছে, একটা কারেন্ট ধরলাম I2 সেটা নিচে গেছে, একটা কারেন্ট ধরলাম I3 এখানে গেছে, একটা কারেন্ট ধরলাম I4 এইখানে গেছে। তো এইখানে কোন দুটো কারেন্ট ভিতরে গেছে, টোটাল কারেন্ট বলতে আমরা এই বদ্ধপথের ভিতরের কারেন্ট নেব। টোটাল কারেন্ট বলতে এটা টোটাল কারেন্ট কার, বদ্ধপথের টোটাল কারেন্ট নেবো আমরা, বদ্ধপথের, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাকে, বদ্ধপথের টোটাল কারেন্ট নিতে হবে, বদ্ধপথের টোটাল কারেন্ট নিতে হবে। তাহলে আমরা এই কারেন্ট দুটোকে তো আমরা বিচারই করবো না, এই বাইরে আছে বদ্ধপথটার, এই কারেন্টটাও তো এই বদ্ধপথটার বাইরে আছে, তাহলে এই দুটোকে তো ভাববই নি আমরা, বাইরে আছে, ঠিক আছে। তো তাহলে আমরা এই দুটোকে ভাবছি নি, এই দুটোকে তো ভাবছি নি। এবারে এইটা কোনটা প্লাস নেবো কোনটা মাইনাস নেবো, না দুটোই যোগ করে দেবো। আমরা কি করব, যেদিকে বদ্ধ পথটা আছে না, বদ্ধ পথের যে দিকটা আছে, এই যে বদ্ধ পথের যে দিকটা আছে সেই দিকে আমরা চারটে আঙুলকে চালনা করবো, এই চারটে আঙুলকে কোন দিকে চালনা করব, যেদিকে ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি আমি চারটে আঙুলকে অ্যান্টি ক্লকওয়াইজ চালাই তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে দেখাচ্ছে, উপর দিকে যে কারেন্টটা সেইটাকে আমরা প্লাস নেবো, কোনটা উপর দিকে এসছে, দিকটা হচ্ছে অ্যান্টি ক্লকে যদি আমি চারটে আঙুলকে ঘুরাই, বুড়ো আঙুলটা কোন দিকে দেখাচ্ছি, উপর দিকে, তাহলে উপর দিকে যে কারেন্টটা সেটাকে প্লাস নেবো। তাহলে এখানে প্লাস কোনটাকে নেবো, প্লাস নেবো I1টাকে, কিন্তু I2টা কি ওই দিকেই যাচ্ছে, I2টা যাচ্ছে নিচ দিকে যাচ্ছে, তাহলে এইটাকে আমরা -I2 নেবো। তাহলে এইখানে আই কোন আইটা নেবো আমরা, এইটা নেবো, আই বলতে লেখা যায় না টোটাল কারেন্ট বদ্ধপথের। I1 আর I2কে জুড়ে চলবে নাই, ঠিক আছে, I1 -I2, এটা তো একদম পুরো বেসিক বললাম আমরা, পুরো একদম মানে মূল জিনিসটা বললাম। তো আমাদের এখানে যতগুলো বেশিরভাগ ক্ষেত্রে আছে একটা কারেন্টেই দিয়ে আছে, তাহলে I1 -I2 বা I2 -I1 করার কোনো চাপ নাই, ঠিক আছে। এটা অনেকে স্কিপ করতে পারিস, এটা এম্পিয়ারের বদ্ধপথের যে সূত্রটা সেই সূত্রটা জাস্ট প্রমাণ করছে আমরা, ঠিক আছে। এখানে তো আমরা ধরে নিলাম যে কোনো একটা তার আছে, এখানে কোনো তার, এখানে একটা তার আছে, আর এই তারে আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। যদি আই কারেন্ট যায়, কারেন্ট গেলেই তার চারিদিকে কী হবে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। কোনো তারে কারেন্ট গেলে তার চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এইখানে আমরা ধরে নিলাম তাহলে বলরেখা হবে, চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক বলরেখা হবে। চৌম্বক বলরেখা কেমন হবে বলতো, এদিক বরাবর কারেন্টের দিকে রাখতে হবে বুড়ো আঙুলটাকে, আর এইটাকে ভিতর দিকে, মানে এটা বৃত্তাকার হবে, আর এই ক্ষেত্রে কোন দিকে হবে, ভিতর দিকে, এই ক্ষেত্রে ভিতর দিকে, আর এই ক্ষেত্রে কোন দিকে হবে, বাইরের দিকে, এই ক্ষেত্রে ভিতরের দিকে, এই ক্ষেত্রে বাইরের দিকে, এরকম হবে চৌম্বক ক্ষেত্র, তাই তো বলরেখার দিক। তো আমরা কি করলাম, যেটা আমরা বলরেখার দিক, এটা হচ্ছে বলরেখার দিক, আর এই বলরেখা বরাবরই আমরা একটা বদ্ধপথ কল্পনা করলাম, এইটার উপরেই বদ্ধপথটা কল্পনা করলাম আমরা,
একটা বদ্ধ পথ কল্পনা করলাম, আর এই বদ্ধ পথটাকে কি পথ বলা হয়? অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। আর এইটার ব্যাসার্ধ ধরলাম আমরা আর, এটার ব্যাসার্ধ ধরলাম আমরা আর। ঠিক আছে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর হবে বল? চৌম্বক ক্ষেত্র এই যে বলরেখার স্পর্শক বরাবর হয়, চৌম্বক ক্ষেত্রের দিক চৌম্বক বলরেখার স্পর্শক বরাবর হয়, মানে চৌম্বক বলরেখার দিক এই দিক বরাবর হবে, বি। বি এর দিক এদিকেই তো হবে। এইটা কারেন্টের তার, আমরা যদি এরকম বরাবর দেখাই, ঠিক আছে, এক্ষেত্রে কোন দিকে হবে? এই বরাবর হবে না? এবারে এখানে আমরা এইরকম দেখাচ্ছি, আসলে এটা 3D-তে আছে তো, এটা সে ভিতর দিকে হবে, ভিতর দিকে বি হবে, কেননা এরকম তার, এরকম তারটা, আর এটা কেমনভাবে হচ্ছে বলরেখাটা গোল হচ্ছে না এরকম। দেখ এই জায়গাতে বলরেখা কোন দিকে হবে বল? যেদিকে কারেন্ট সেদিকে বুড়ো আঙুলটাকে রাখতে হয়, বুড়ো আঙুলটাকে রাখার পর যদি হাতগুলো ঘুরায় তো হাতটা কোন দিকে যাচ্ছে? ভিতর দিকে যাচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র এইদিকে, চৌম্বক ক্ষেত্র যেদিকে, আর ডিএল ভেক্টর তো এইদিকেই হবে, কারেন্ট এদিকে যাচ্ছে। ডিএল ভেক্টর কোন দিক বরাবর হবে? ডিএল ভেক্টর এই দিক বরাবর হবে। তাহলে বি ভেক্টর আর ডিএল ভেক্টর একই দিকে হচ্ছে কি না? এদিকে ডিএল ভেক্টর আর এদিকে হচ্ছে বি ভেক্টর, দুটোই একই দিকে। আমরা সূত্রটা কি জানি? অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে কি জানি আমরা? ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এটা জানি আমরা। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল মানে কি হবে? বি ডিএল কস থিটা, বি ডিএল কস থিটা। আর থিটাটা কার কার মাঝের কোণ? থিটাটা হচ্ছে বি আর ডিএল এর মাঝের কোণ। থিটাটা হচ্ছে কার কার মাঝের কোণ? বি আর ডিএল এর। তাহলে বি যেদিকে ডিএলও সেই দিকেই, দুটো একই দিকে, দুটো একই দিকে। বি যেদিকে ডিএলও সেই দিকে, মধ্যবর্তী কোণ কত? 0। বি যেদিকে ডিএল সেই দিকেই, তাহলে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তাহলে এটা কস থিটার জায়গায় লিখব কস 0 ডিগ্রি। কস 0-র মান কত হয়? কস 0-র মান হয় 1। তাহলে 1 দিয়ে গুণ করলে এইটাই হয় বি ইন্টু ডিএল। এবারে দেখ চৌম্বক ক্ষেত্র সব জায়গায় একই কিনা। চৌম্বক ক্ষেত্র সব জায়গায় একই কেনা বললাম আমরা? একটা সোজা তারের জন্যে, একটা সোজা তার, দেখ একবার খুলে বের করা আছে, একটা সোজা অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করেছে বায়োসাভার্টে। বায়োসাভার্টে খুলে পরে দেখ চৌম্বক ক্ষেত্র কত বেরিয়েছে একটা সোজা তারের জন্যে, সোজা অসীম তারে চৌম্বক ক্ষেত্র 2μ0I/4π আর এরকম আছে দেখ। আর যদি এরকম না থাকে, দুই দিয়ে কাটাকাটি করলে হয়তো কারো খাতাতে এরকমও থাকতে পারে μ0I/2πr, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, সে একই ব্যাপার, দুই দিয়ে কাটাকাটি করলে এটাই আসবে। ঠিক আছে, তো এইটা দেখা আছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এটা কার উপর নির্ভর করে? আর এর উপর। তাহলে এই দূরত্বটা আর, এইটা গোলক বটে, তাহলে এই দূরত্বটাও কত হবে? আর এইটা কত হবে? আর এইখানে আর এইটা আর এইটা আর এইটা আর, তাহলে দূরত্বটা সমান। দূরত্ব যদি সমান হয়, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যা হবে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তাই, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে? সমান হবে। প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সমান হবে। তাহলে যদি সমান হয় তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ডিএল। আর ডিএল এর ইন্টিগ্রেশন, তাহলে এইটুকু অংশটা ডিএল, এইটুকু অংশ ডিএল, এইটুকু ডিএল, ডিএল 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 ডিএল, কাটতে 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 পুরো অংশটা হয়ে যাবে পরিধি। আর পরিধি সূত্র কী হবে? 2πr। কেন এটা একটা লাইন করবি, ডিএল এর ইন্টিগ্রেশন করলে এল, পরের লাইনে করবি বি ইন্টু 2πr। আর বি কত? চৌম্বক ক্ষেত্র কত? সোজা তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়? তাহলে ওইটা এখানে বসাই দি, পরের লাইনে বসাবি তোরা 2μ0I/4πr। দেখ 2πr, এটাকে যদি কাটা হয় তাহলে 2 পড়ে থাকবে, 2 কাটা গেল, তাহলে কত পড়ে রইবে? μ0 × I। প্রমাণ হয়ে গেছে অ্যাম্পিয়ারের বদ্ধপদের সূত্র। এবার কারো কারো মনে হচ্ছে এখানে ডিএল কেন নেওয়া হলো? বি ডিএল কস থিটা যাইলেও যদি কারো এরকম মনে প্রশ্ন আসতে পারে, কস থিটা কেন নেওয়া হলো? যদি আমরা সাইন থিটা লিথিয়াম বি ডিএল ডট ডিএল কেন নিলাম? কারণ মনে হচ্ছে ক্রস নিলেও তো হইতো। যদি এরকম প্রশ্ন আসে তাহলে দেখ, যদি ক্রস লি বি ডিএল ক্রস,
তাহলে কত আসতো বি ডিএল সাইন থিটা আছে ক্রসের ক্ষেত্রে 11 পড়ে থাকবি ক্রস আইলে কি হয় সাইন থিটা আর সাইন থিটা মানে এখানে কত হইতো থিটাটা কত হয়েছে থিটাটা কত ডিগ্রি হয়েছিল 0 ডিগ্রি হয়েছিল না বি যেদিকে ডিএলও সেই দিকেই তাহলে থিটাটা কত 0 তাহলে সাইনটা 0 হইতো আর সাইন 0-র মান কত হয়ে যেত 0 এটা তো প্র্যাকটিক্যালে সম্ভব নয় প্র্যাকটিক্যালে অন্য হচ্ছে তাহলে এটা তো সাইন লুবো না আমরা কি লুবো ডট আর বি ডট ডিএল মানে কোনটা লিখ আমরা কস বি ডট ডিএল এ কস আছে